সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। সম্প্রতি সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানায় সংগঠনটি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত ও সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। অবসর নেওয়ার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। কথা বলবো তার সাথে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এবিএম খায়রুল হককে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা আজ তাকে আদালতে নেওয়া বা রিমান্ডের আবেদন করা হবে কিনা, সব মিলিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। চৈতি, প্রথমে আপনাকে একটু বলি যে এই বিগত ১৭ বছরে আপনি অপশাসন বলেন কিংবা স্বৈরশাসন বলেন, এই যে অস্থিরতা, সেই অস্থিরতার পেছনে কিন্তু শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিংবা এক আওয়ামী লীগের ভূমিকা ছিল না। এর পেছনে কিন্তু আসলে আমাদের বিচার ব্যবস্থার একটি অন্যতম হাত ছিল। অর্থাৎ বিচার ব্যবস্থা যেদিন আসলে দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু এই অস্থিরতা এবং এই যে নির্বাচনগুলো হয়েছে, যে নির্বাচনগুলো নিয়ে এত প্রশ্ন, সেই প্রশ্নের কিন্তু সুযোগ তৈরি হয়েছে। এবং এক কথায় বলা যায় যে শেখ হাসিনা যে দীর্ঘ ১৭ বছর পর আসলে তার মতো নির্বাচন দিয়ে টিকে রইলেন, তার পেছনে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল একটি অন্যতম কারণ। এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মতো কাজটি কিন্তু আজকে যে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে, তিনি তার অবসরে যাওয়ার আগে কিন্তু তিনি এই রায়টি তিনি দিয়ে গিয়েছিলেন এবং তার এই রায় নিয়ে সেই সময় আসলে অনেক বড় সমালোচনা হয়েছে। খোদ বিচার ব্যবস্থার ভেতরে যারা বিচারকরা আছেন তারা সমালোচনা করেছেন, কিন্তু তিনি তার রায়টি দিয়ে কিন্তু তিনি পার হয়ে গিয়েছেন। কিন্তু সেই রায়ের আসলে ফল কিন্তু ভোগ করতে হয়েছে দীর্ঘদিন এই বাংলাদেশকে। তিনি শুধু ওই একটি রায় দিয়ে যে ক্ষান্ত হয়েছিলেন তা না, শেখ হাসিনা সরকার তাকে আসলে ১৯তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়ার পর আরও বেশ কিছু কাজ করিয়ে নিয়েছিলেন তাকে দিয়ে। আমি যদি বলি, যেটি আসলে কোনোভাবেই বিচার বিভাগের আওতায় নয়, কোনো রাজনৈতিক বিষয়। অর্থাৎ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে স্বাধীনতার ঘোষক কি ঘোষক না, এগুলো রাজনৈতিক বিতর্ক কিন্তু অনেকদিন হলো চলে আসছে। সেই রাজনৈতিক বিতর্কের ভেতরেও কিন্তু বিচার ব্যবস্থাকে এই খায়রুল হক ঢুকিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে স্বাধীনতার ঘোষক না, সেই রায়টিও তিনি দিয়েছিলেন। ক্যান্টনমেন্টে আপনি জানেন যে শেখ হাসিনা সরকারের সময় যখন খালেদা জিয়া বাস করতেন, সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করার বিষয়েও কিন্তু তার একটি বড় ভূমিকা ছিল। এই মানুষটি কিন্তু আমরা দেখেছি একদম সর্বশেষ তার স্ট্যাটাস যদি শেখ হাসিনা সরকারের আমলে বলি, তিনি কিন্তু আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। এবং এই ঘটনাটি অর্থাৎ ৫ আগস্টের ঘটনাটি ঘটে যাওয়ার পর থেকেই আমরা দেখেছিলাম যে ১৩ই আগস্ট থেকে তাকে আর আসলে দেখা যাচ্ছিল না এবং তিনি আইন কমিশনের চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেছিলেন। এবং সর্বশেষ আপনি সংবাদেই জানাচ্ছিলেন যে আজকে সকালে অর্থাৎ সকাল ৮:৩০ তার ধানমন্ডির বাসায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছিলাম এর আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাকে গ্রেপ্তার নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করেছেন, তারা সংবাদ সম্মেলন করেছেন এবং আপনি সংবাদে বলছিলেন যে ১৮ই আগস্ট তার নামে কিন্তু এই বিষয়ে একটি মামলাও হয়েছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা নিয়ে, অর্থাৎ মামলায় যে খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং সেই সঙ্গে জালিয়াতির অভিযোগ এনে কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এবং আমরা আপনাকে বলি যে এই মামলাটি ছাড়াও আসলে যত মামলা আসলে ৫ আগস্টের পরে হয়েছে, সেই মামলারও বেশ কয়েকটিতে কিন্তু তার নাম রয়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে ডিবি কার্যালয়ের যিনি যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, তার সঙ্গে আসলে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে, সেই বিষয়টি তারা এখনও কিন্তু নিশ্চিত করেনি, অর্থাৎ তারা নিজেরাই নেননি। তো সেই সিদ্ধান্ত নেওয়ার পর আপনি জানেন যে আদালতে ২৪ ঘন্টার ভিতরে আসামিকে প্রডিউস করার নিয়ম আছে এবং এই ধরনের আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে বিকালের দিকে তাদের নিয়ে যাওয়া হয়। সেই জায়গাতে কিছুক্ষণ পর ডিবি অফিসের ভেতরে এই নিয়ে সংবাদ সম্মেলন করা হবে, তখন নিশ্চয়ই পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। নিশ্চয়ই সংবাদ সম্মেলন হলে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে যদি জানা যায়, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেই খবর জেনে নিয়ে দর্শকদেরকে জানাতে পারবো। সুমন, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর।